আলাইকুম, আমি সুমাইয়া। তানিশা-তাসফিয়াস মম ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো নতুন আইটি ব্লগ দিয়ে আপনাদের সামনে এসে পড়েছি। তো দেখতে পাচ্ছেন তানিশা লেখাপড়া করতেছে। সকালে নাস্তা করে ও লেখাপড়া করতে বসে গেছে। এই তো খুব সুন্দর করে কম্বলের নিচেই বসে বসে পড়তেছে। আসলে অনেক শীত ঠান্ডা পড়ে গেছে, এজন্য ওখানে বসে লেখাপড়া শুরু করে দিয়েছে। নতুন বই পাওয়ার পর থেকেই আসলে ওর লেখাপড়ার খুব উৎসাহ বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনারা আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। ও যদি ওদের ভালো মানুষের মতো মানুষ হতে পারে। এই তো লেখাপড়া তানিশা করতেছে ভালো। আমার কাছ থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করি। তো দেখতে পাচ্ছেন নতুন বই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি দুপুরবেলা আমি কি রান্না বান্না করি সেটাই। আসলে আমি আমার লাইফের দৈনিক মোটামুটি অনেকটা কিছু আপনাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম আজকে আমি আপনার দুপুরে রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে করে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। আসলে এসে দেখি বাজার আনা হয়েছে। এই তো কি বাজার করে আনা হয়েছে, আলু আর চিনি, আদা, টমেটো, রসুন, এই তো পেঁয়াজ। কিছু বাজার ছিল না, তাই বাবাকে পাঠিয়েছিলাম বাজারে। বাজারগুলো নিয়ে আসলো। এগুলো আমি এখন গুছিয়ে নিই। এই তো আমার সবকিছু গোছানো হয়ে গেছে। এর মাঝে আমি আমার রান্নার জন্য সব কেটে নিয়েছি। এই তো সবগুলো মাংস ভাজি আর রান্নার জন্য যেসব উপকরণ লাগবে এগুলো আমি সব গুছিয়ে নিয়েছি। সব কিছু গুছিয়ে রান্না করতে গেলে অনেক সুবিধা হয়, রান্না তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি ডাল রান্না করবো, যেহেতু ডালটা বসিয়ে দিয়েছি। তো এখন আমি মাংসটা বসিয়ে দিব। এই তো তেল, প্যান গরম হয়ে গেছে। এখন পরিমাপ মতো আমি তেল দিয়ে দিব। এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, তো পেঁয়াজগুলো হালকা হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাপ মতো জিরা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, এখন আমি দিয়ে দেব এখানে এলাচ,
লবঙ্গ, গোলমরিচ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ পানি দিয়ে মশলাটা, এখন পানি দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দেবো মাংস। তেল দেখেন উপরে উঠে গেছে। তো মাংস এখন আমি করে দিয়েছি, এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখানে মাংস আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তো এর মাঝে দেখি আমার ডালের খবর। তো ডাল এখনো সিদ্ধ হয়নি, আমি ডাউলের মধ্যে দিয়ে দিব টমেটো, সেটা আমার খুব পছন্দ। তো কষানো হয়ে হচ্ছে। তো মাংস যেহেতু হচ্ছে, ভাবলাম যে তাহলে একটু আমি পাশ থেকে বেগুনগুলো ম্যারিনেট করে নিই। এগুলো ভাজতে হবে, এগুলো বেগুন আমি ধুয়ে নিয়েছি। বড় একটা গামলা নিয়ে এগুলোতে সব উপকরণ দিয়ে দিব। জিরা বাটা, আসলে সবাই কীভাবে বেগুন ভাজে জানি না, আমি যেভাবে ভাজি মানে সবসময় রান্না করি সেগুলোই আপনার সাথে শেয়ার করি। শুধু এটা না, সব রান্নায় আমি রান্না খুব পারদর্শী না, যেটুকুই আমি পারি সেটুকুই আপনার সাথে শেয়ার করতেছি। ভুল ত্রুটি হলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে। তো এখন আমি সব মশলা দিয়ে বেগুনগুলো মাখিয়ে নিব। তো বেগুন ভাজির জন্য বেগুন ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। মাংসের কাছে দেখি কি অবস্থা মাংসের। এখানে কিছু আলু অ্যাড করে দেবো। আসলে তানিশার পছন্দ আলু, গরু মাংস খুব একটা খেতে চায় না, তাও আলু দিলে একটু খাবে, এই জন্য ওর জন্য একটু আলু দেওয়া। আবার আমারও আলু খুব পছন্দ। বললাম কষানো প্রায় হয়ে গেছে, একটু পরে ঝোল দিয়ে দিব। তো এর মধ্যে আমি তরকারি ঝোল অ্যাড করে দিয়েছি। এখন এই পাশে প্যানে আমি বেগুন ভাজির জন্য তেল গরম করে দিব।
গরম হয়ে যাচ্ছে, আমি দিয়ে দিব আমি বেগুন ভাজি। আসলে তো বেগুন ভাজি দিয়ে দিয়েছে, মাংস হচ্ছে। এই তো আমার ভাজি হয়ে গেছে, মাংস মোটামুটি হয়ে গেছে। এই তো আমার এখন রান্না শেষ। এখন এগুলো আমি টেবিলে নিয়ে নিব। ও এর মধ্যে আমার ভাত ডালও রান্না করে নিয়েছি, আসলে সেগুলো দেখাইনি। এই তো আমাদের দুপুরে রান্না বান্না শেষ, দেখতে পাচ্ছেন। সব খাবার টেবিলে এনে ফেলেছি, সেটা আর ভিডিও আপনার সাথে শেয়ার করিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা খেতে বসে যাব। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।